পরিষদের সভাপতি, একবার আওয়ামী লীগ তো আরেকবার বিএনপি। সুযোগ বুঝে নিজের রাজনৈতিক দল বেছে নেন মুজিব। সারা পৃথিবী আজকে শেখ হাসিনার নাম স্মরণ করে। বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কাজী মুজিব। ক্ষমতাচ্যুত হাসিনার দলের পক্ষ থেকে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলেছিলেন মুজিব। বাংলাদেশ আওয়ামী লীগের আমি মনোনয়নপত্র গ্রহণ করেছি। আওয়ামী লীগের হয়ে এমপি প্রার্থী হতে চাওয়া মুজিব এখন বিএনপির রাজনৈতিক প্রচারণায় ব্যস্ত। বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের হয়ে প্রচারণা চালালেও আওয়ামী লীগের আমলে খালেদা জিয়াকে বারবার তিরস্কার করেছে মুজিব। বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক খালেদা জিয়াকে চোর, দুর্নীতিবাজ বলে আখ্যা দেন। একই সঙ্গে খালেদা জিয়া নির্বাচন করলে জামানত হারাবেন বলেও বক্তব্য দেন মুজিব। আমি চ্যালেঞ্জ করে বললাম, খালেদা জিয়া জামানত বাঁচাও। খালেদা জিয়াকে মানুষ চিনে বিশ্ব চোরের মা হিসাবে। শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে ভাষণ দেন কাজী মুজিব। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার বাবাকেও একজন সুদখোর, ঘুষখোর বলে আখ্যা দেন তিনি। ওই সুদখোর ইউনূস গ্রামীণ ব্যাংকের সুদখোর, বাবাও সুদখোর ছিল। আওয়ামী শাসনামলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কটূক্তি করার ধারা এখনো অব্যাহত রেখেছেন কাজী মুজিব। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে দায়ী করেন আওয়ামী লীগের সাবেক এই নেতা। যেদিন আদিবাসী বলেছেন তারপর দিন থেকেই পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে, প্রধান উপদেষ্টাকে অসম্মান করলেও নিজের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের তোষামোদী করছেন কাজী মুজিব। ৪ জন উপদেষ্টার মিটিং এ আমি ছিলাম। একবার নৌকা, একবার ধানের শীষ। প্রধান উপদেষ্টাকে সুদখোর বলা, আবার অন্তর্বর্তী সরকারের তোষামোদী করা। চতুর্মুখী চরিত্রের একজন ব্যক্তি কাজী মুজিব। ক্ষমতা হারিয়ে হাসিনা পালিয়ে গেলেও বান্দরবানে এখনো নিজের দাপট ধরে রেখেছেন তিনি। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের পতনের পর নিজেকে বান্দরবানের রাজা হিসেবে ঘোষণা দেন কাজী মুজিব। ৫ আগস্টের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান